الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر إلا الحمد وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر إلا الحمد حبيبنا محمد ফাঁকে দিলে আগে সুন্দর তাই না কাহা ভাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ হচ্ছে পবিত্র ঈদের দিন, মুসলমানদের ধর্মীয় একটি উৎসব। আর আমরা প্রতি বছরের মতো এবারও বাড়িতে এসেছি ঈদ করার জন্য। তো এখন হচ্ছে সকালবেলা, ঈদের দিন সকালবেলার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। আমাদের গ্রামে বিভিন্ন জায়গাতেই ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হয়, আর গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে বিভিন্ন গজলের আওয়াজ। এটি হচ্ছে আমাদের গ্রামের ঈদগাহ মাঠ। আমরা এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করি। ঈদগাহ মাঠটি সাজানো হয়েছে এবং সকালবেলা সেখানে নামাজ পড়ার জন্য তৈরি করা হচ্ছে জায়গাটি। আজ সকালে ভোরবেলায় দেখুন আমাদের বাড়ির সামনের এই ধান ক্ষেতগুলো দেখতে কত সুন্দর লাগছে। ধানের শিশির ভেজা সকাল, অসাধারণ কিছু মুহূর্ত। আমাদের পাড়ারই একজনকে দেখতে পেলাম, সে চট নিয়ে ঈদগাহ মাঠে যাচ্ছে। আর এই চটের উপরেই জায়নামাজ বিছিয়ে আমরা ঈদের নামাজ আদায় করব। বাড়িতেই বুলবুলি পাখি, সকালবেলা সুন্দর একটি মুহূর্ত ছিল তাদের। গ্রামেরই মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখছি একজনকে ভোরবেলাতেই। আমরা সকালবেলা গোসল করে সিনেনকে নিয়ে ঈদগাহ মাঠের দিকে যাচ্ছি নামাজ আদায় করার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহ মাঠ, সেখানে সাজানো হয়েছে, সামিয়ানা টানানো হয়েছে। তো যেহেতু ধান ক্ষেতের পাশ দিয়েই ঈদগাহ মাঠে যেতে হবে, তাই সিনানকে কোলে নিয়ে ঈদগাহ মাঠের দিকে যেতে থাকলাম। আর যখন ঈদগাহ মাঠে যাচ্ছিলাম তখন আমাদের সাথে সিনানের চাচুরাও ছিল। আর আজকে আমাদের যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন, এই একই কালারের পাঞ্জাবি, এটার স্পন্সর ছিল সিনানের বড় চাচু। সেই মূলত তারই উদ্যোগে এই পাঞ্জাবিগুলো এই ঈদে নেওয়া। অবশেষে আমরা সিনানকে নিয়ে ঈদগাহ মাঠে চলে আসলাম। এখন আমরা জুতা খুলে জায়নামাজ পড়ে নামাজ আদায়ের জন্য বসে পড়ব। এবং ঈদুল ফিতর আদায় করে ওই বান্দা একদম নিষ্পাপ মাসুম বেগুনা হয়ে যায়। বলেন একবার সুবহানাল্লাহ। সেই রমজানের রোজা রেখে আমরা ঈদুল ফিতর আদায়ের জন্য ঈদগাহ মাঠ ময়দানে এসেছি, নিষ্পাপ মাসুম বেগুনা হয়ে বের হয়ে যাব। ফিতর করা কিন্তু সম্পূর্ণ হারাম, অহংকার করা কিন্তু সম্পূর্ণ হারাম, অহংকার করা কিন্তু বড় একটা গুনাহ। আর আমাদের ঈদগাহে নামাজের যে টাইম ছিল সেই টাইমটা ছিল 8:30।
যেহেতু এখনও সময় কিছু বাকি আছে, তাই এখনও মাঠ ভর্তি লোক হয় নাই, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। আপনার হুকুম পরিপূর্ণভাবে পালন করে আপনার সিনান ঈদগাহ মাঠে বসে তার চাচুর সাথে সুন্দর একটি সময় পার করছে। এটা বলার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবে, বললেন ফেরেশতারা যান। সংক্ষিপ্ত আকারে বলি আপনাদের বোঝানোর এটি হচ্ছে সিনানের সেজ দাদু, তাকে ঈদের সালামি দিচ্ছে। সুন্দরভাবে যখন পা থেকে শুরু করে গলা পর্যন্ত আপনি করলেন, তৈরি করলেন, এবার নিজ হাতে আল্লাহ তাআলা ওই আদমের সুরত সহ সুন্দরভাবে মাথা, কপাল, ভুরু, চোখ, নাক, ঢোক, মুখ সব কিছু তৈরি করে ওই আদম আলাইহিস সালামের গলার সাথে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, এবার হযরত আদম আলাইহিস সালামের নাম দিলাম হযরত আদম, এর নাম হলো আদম, তোমরা সবাই আদমকে এদিকে নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে ইমাম সাহেব ইসলাম ও আমল নিয়ে কিছু কথা বলছে। মানে আমরা মুখ চিনি, সকলকে চিনি, ভিতর থেকে এখনো কিছু মানুষ আসেনি, আমরা যারা আসেনি খুব দ্রুত ইনশাল্লাহ চলে আসবে। أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد مدرسة هذاك جنة সকলে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, এবার তোমরা এই আদম আলাইহিস সালামকে সিজদা করো। আল্লাহর হুকুম। ঈদগাহ মাঠের এই দৃশ্যটি হচ্ছে প্রতি বছরের মতো এবছরও যে ব্যক্তি আমাদের নামাজ পড়ায়, যে ইমাম সাহেব, তার জন্যই টাকা আদায় করার একটি দৃশ্য। রমজানের ভিতর গুনাহ মাফের জন্য অসংখ্যবার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু আমি আপনি সেটা কর্ণপাত করিনি। রমজানের পরেও বলেন নিজের মাথার চুল নিজেকে এখানে ছেড়ে আর উম্মতে মুহাম্মাদি রমজানুল মুবারক মাসের নেক আমল দেখে শরীরে এত জ্বালা পোড়া, মানে এত রাগান্বিত হয়ে থাকে, রমজানের পরে মানুষকে বেশি দ্রুততে চলে যেতে হবে। এইভাবে ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজটা আমরা আদায় করব। সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা, 6টা তাকবীর বলা উচিত, এটা আমরা চালু করব। আর জানাজার ময়দানে যায়, জানাজার নামাজের শুধু মনে মনে তাকবীর বলবো, কিন্তু আমরা হাত দেব না। একদিকে আমাদের মাঠের জন্য কালেকশন চলছে, অন্যদিকে ইমাম সাহেব উনি বয়ান করে যাচ্ছেন। মাইক বললে কিন্তু শব্দ মাইক বন্ধ করে বলতে বলে محمد صلى الله صلى الله صلى الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله. এরপর মাঠের সব ফর্মালিটি শেষ করে আমরা নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। ও ক্যামেরা তুই সামনে যা তাহলে আপনি ওটা আপনি আসেন দেখছেন তাই তো নামাজ শেষ করে এখন খুতবা পড়া হচ্ছে। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر إلا الحمد وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر إلا الحمد. এই মুহূর্তে খুতবা শেষ করে মোনাজাতের আগ মুহূর্তে মিলাদ পড়া হচ্ছে। এরপর সবকিছু শেষ করে দেশ ও জাতি এবং আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া চাওয়া হচ্ছে। আর নামাজ শেষ করে সবাই একে অপরের সাথে কোলাকুলি করা হচ্ছে। সুন্দর একটি দৃশ্য এটি। এরপর সিনানের সাথে কিছু ফটো সেশন করা হলো। নামাজ শেষ করে সিনান ঘোরাফেরা করছে। এরপর প্রতি বছরের মতো এবছরও ফ্যামিলির সবাইকে নিয়ে গ্রুপ ফটো সেশন করলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফ্যামিলির সবাই ছিলাম, শুধু সিনানের বড় চাচু এবং ছোট দাদা তারাই এখানে উপস্থিত নাই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। তো এই ঈদের ছুটিতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।